নরসিমহা রাওয়ের মতো প্রধানমন্ত্রী, এইটা একটা সাংঘাতিক, তুমি আমাকে একটা প্রশ্ন করলে যে বাজপেয়ী আর নরসিমহা রাও এর মধ্যে নরসিমহা রাওটা কেন আমার মনে পড়েনি, আমার মনে হচ্ছে এই কারণে যে দুটো নরসিমহা রাও আছে না। যে নরসিমহা রাও ইকোনমিক লিবারালাইজেশন, যেটা অনেকে বলে ভারতের দ্বিতীয় স্বাধীনতা, মানে আর দ্বিতীয় স্বাধীনতা কে বলেছে, মানে যে ইকোনমিক অ্যাডভাইজার এখন নরেন্দ্র মোদীর সঞ্জীব আচার্য, তার বই আছে যে টু ইন্ডিপেন্ডেন্স বলে। কেননা ওই ইকোনমিক লিবারালাইজেশনটা কিন্তু মনমোহন সিং অর্থমন্ত্রী ছিলেন, কিন্তু নরসিমহা রাও না থাকলে কিন্তু হতো না, 91-এ হতো না। এবং নরসিমহা রাও অতগুলো ভাষা জানে, তার অত নলেজ, হ্যাঁ, এবং কিন্তু নরসিমহা রাওর ওই যে ঠান্ডা করকে খাও পলিসি, তার ফলে ডু ইট নাও এটা অনেক সময় উনি করে উঠতে পারতেন না। যা কিছু করেন ওনার মধ্যে না একটা স্লোনেস, মানে ওই সেই মানে ড্রয়ারে রেখে দেওয়া, ভাবা, সময় নেওয়া। ঠান্ডা করকে খাও সে ভিএন গ্যাডগিল বলেছিল যে মারাঠিরা চা যখন খায় ওই কাপে ঢেলে খায়, তো গরম চা জিভে পুড়ে যায়, সেই জন্য আমরা বলি এটা ঠান্ডা করকে খাও পলিসি। নরসিমহা রাওয়ের এটা ছিল অযোধ্যা। আচ্ছা চলো, ওই একটা মনে আছে ল উইল টেক ইট অন কোর্স, এটা কিন্তু নরসিমহা রাওয়ের সময় জনপ্রিয় হয়েছিল। তো এই যে ব্যাপারটা না, তার ফলে নরসিমহা রাও তারপরে নিজের এত কেলেঙ্কারি, দুর্নীতি, মানে মানে ভাবাই যায় না কত অল্প টাকার ঘুষ, মানে হর্ষদ মেহতা তো সামান্য টাকা দিয়েছিল বলে প্রাইম মিনিস্টার অফিসে সুটকেস। তো এগুলো নরসিমহা রাওয়ের যে ইনিশিয়েটিভ বা নরসিমহা রাওয়ের যে এটা, সেটাকে নষ্ট করেছে। যেরকম মনমোহন সিংয়ের যে সাংঘাতিক কাজ, সেগুলো এত আন্ডারস্টেটেড এবং এত সেগুলোকে উনি নিরিবিলিতে করতে চাইতেন, ঢক্কা নিনাদ ছিল না। এখন ঢক্কা নিনাদটারও প্রয়োজন আছে। মানে বাজপেয়ী কিন্তু এই জন্যে আমি বলি যে বাজপেয়ীর মধ্যে একটা মিডল পাথ ছিল, মানে ক্যারিশমাও ছিল, আবার কাজটাও করতেন।